ভাই এতটি পারবো না, একটা কমাই লই। ধত বেটালো ভাই তোর কি হয়েছে? ভাই এমনি কেমন জানি মাথা মাথা ঘুরাইতেছে, পেটে ব্যথা করতেছে, তাছাড়া সকালে কিছু খাই না। মালিকের কাছে অনেক দিন ধরে বললাম আমি অসুস্থ, ঔষধ কিনবো, তাও মালিক কোনো টাকা টোকা দিল না। এ ওরা কি বাকি টাকা দিছিল? না দেয় নাই। দেয় নাই কেন? জানি না। এই তুই জানিস না কে? জানোস না কে? হ্যাঁ জানো না কে? এনে টাকা দেয় না কি লিগা বেটা? টাকা দেয় না কি লিগা? তোর রায় কি লিগা? হ্যাঁ হ্যাঁ বেটা কথা হচ্ছে না কে? ভাই ও অসুস্থই পড়ছে, ও আর আজকে আর কাজ করবে না, ওর টাকাগুলো দিয়ে দেন। কে ওর কি হয়েছে?
আমি সকালে কিছু খাই নাই, ওই জায়গায় কাজ করতেছিলাম ওর সাথে, ওই জায়গায় কাজ করতে গিয়ে পইরা গেছি, পড়ার পর মাথাটা ঘুরাইতেছে, তারপর ও আমাকে নিয়ে আসছে। তোরে কি আমি খাইতে নিষেধ করছি? খামু কেমনে? আপনারা কি টাকা দেন? এই গরিবের কষ্ট আপনারা কি বুঝেন? 3 দিন ধরে টাকা দেন না। আমার আম্মু অসুস্থ ঘরে, আমি ভালো মতো ঔষধ নিতে পারি না, আমি নিজে অসুস্থ, ঔষধ খেতে পারি না। এ বেটা যা, নাটক মারিস না, কামে যা যা। যাই জিকির যা যা। কাম কাজ করে না, আইসে টাকা নিতে। টাকা কি গাছে কেটে পড়ে? এই তোমার সাথে কি হয়েছে? আমি সকালে কিছু খাই নাই, পরে ইটগুলা নষ্ট হয়ে গেছে, এই ইটগুলা নতুন করে আবার বানাইতে হইব। এগুলো গুছোই যাইবে না খুব দ্রুত। এই ম্যানেজার কে? আমি ম্যানেজার। কি হয়েছে? ভাইয়া টাকাগুলো আটকে রাখছো কিসের জন্য? টাকাগুলো দিয়ে দাও। এই কিসের টাকা? আর তুই কাটা। কিসের টাকা মানে? আমি যে কাজ করছি এই 3 দিনের টাকা আপনি এখনো দিলেন না তো। এই ওই কি এর কাজ করছে? কি কাজ করছো ভাই? ভাই ও গরিব মানুষ, ওর টাকাগুলো দিয়ে দাও, টাকাগুলো আটকে রেখো না। ওই তুই কেডা রে? তুই কোন জায়গা দিয়ে আইছস? এ ভাই আমি দেখতাছি, বিষয়টা আমি দেখতাছি। দেখো তাড়াতাড়ি, আমি ধরলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবে। এই যে আমার কয়লাগুলো এখন ভাঙতেছে, এই কয়লাগুলো এখন ভাঙতেছে, এখানে ইট পোড়া হবে এগুলো দিয়ে। বাটায় সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমাদের সবকিছুই ঠিকঠাক আছে, আইন মতোই চলতেছে। যাই হোক, সব ঠিক থাকলেই ভালো। ভাই আমি দেখতাছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। সমস্যা হইলে গিয়া লেবাররা কিছু টাকা পাইতো, ওইগুলা দেওয়া হয় নাই। একজন লোক আইছে, ওর সাথে ধাক্কাধাক্কি হয়েছে। আপনি একটু আসেন এদিকে। কি হয়েছে? বাটায় গ্যাঞ্জাম হয়েছে? হ্যাঁ স্যার, গ্যাঞ্জাম হয়েছে। আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। স্যার একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমার একটু কাজ আছে, আপনারা ঘুরে দেখেন, আমি আসতেছি। ঠিক আছে।
ওই বেটা তোকে বাটা আমি কি কারণে রাখি? আমার বাটা এসে গ্যাঞ্জাম করে যাবে, পোলা পাইনে। কার এত বড় সাহস? তোকে টাকা দিই না আমি? ওই আসছে কর, খুঁজা বের কর। আরে খুঁজা আমার দ্বার লই আবি, যা যা, ওই যা। ওই যা মাল লয়ে আয়। তুইও যা। এই এই আর উড়া। ওই বেটাটা মশা মারতে পাঠাইছে 3 ঘন্টা লাগে। আরে কি মারছোস? আরে আবার আমার সামনে বই মার। এই ওর লাস্টারে ফালাই দে, আমি চলে গেলাম। এই তুই ওঠ আমার পিছনে। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে শ্রমিকরা কত কষ্ট করে কাজ করে, তাদের পরিশ্রমের টাকাগুলো তাদের গায়ের ঘাম শুকানোর আগেই আমাদের দিয়ে দেওয়া উচিত। এই কথাটি আমাদের প্রিয় ইসলাম ধর্মেও রয়েছে। আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী এই কথাটি আমাদের শিখিয়ে গিয়েছেন। শ্রমিকরা আমাদের কাজগুলো কত কষ্ট করে থাকে, তাদের পরিশ্রমিক মুখটা দেখলে হয়তো এমনটা হতো না।